এবার বাড়ির সকল সম্পত্তির কাগজপত্র জ্যোতির হাতে বুঝিয়ে দেবে জ্যোতির শাশুড়ি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলাদা নাটকের 251তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন জ্যোতির শাশুড়ির হাতে বড় একটা ডায়েরি দেখা যাবে। আর এটি দেখে জ্যোতির শ্বশুর বলবে, কী ব্যাপার, ওই ডায়েরির মধ্যে কী লেখা আছে? তখন জ্যোতির শাশুড়ি বলবে, আসলে এই বাড়ির যত সয় সম্পত্তির হিসাব নিকাশ এবং কোথায় কত টাকা রয়েছে সব কিছু এই ডায়েরির মধ্যে আছে। আসলে আমি কদিন বা বেঁচে থাকবো, আমি চাই আমি জীবিত থাকা অবস্থায় এই ডায়েরিটা আমার বিশ্বস্ত কারো হাতে বুঝিয়ে দিতে। আর এই কথা শুনে জ্যোতির শ্বশুর বলবে, তুমি কার হাতে বুঝিয়ে দিতে চাচ্ছ? তখন জ্যোতির শাশুড়িকে দেখা যাবে সে আরজুকে ডাক দিবে এবং আরজু যখন নিচে আসবে তখন জ্যোতির শাশুড়ি বলবে, নাও এই ডায়েরিটা তোমার এখন থেকে। তখন আরজু জানতে চাইবে যে এর মধ্যে কী লেখা আছে। তখন জ্যোতির শাশুড়ি বলবে, আসলে এই ডায়েরির মধ্যে লেখা রয়েছে এই বাড়ির সকল সয় সম্পত্তির হিসাব নিকাশ এবং কোথায় কত টাকা আছে সব কিছুর হিসাব নিকাশ। আমি কদিনই বা বেঁচে থাকবো, আর এজন্য আমি এটি বিশ্বস্ত একজনের কাছে বুঝিয়ে দিতে চাই। আর এই কথা শুনে আরজু ভাববে যে ওই জিনিসটা তাকে দিয়ে দিয়েছে। আর এটি ভেবে আরজুকে দেখা যাবে সে অনেক খুশি হবে। সে বলবে, জি মা, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি যোগ্য একটা লোকের হাতে এটি বুঝিয়ে দিয়েছেন। তখন জ্যোতির শাশুড়িকে দেখা যাবে সে জ্যোতিকে ডাকবে এবং জ্যোতি যখন নিচে আসবে তখন জ্যোতির শাশুড়ি বলবে, আরজু, তোমার হাতের ডায়েরিটা তুমি জ্যোতির হাতে তুলে দাও। আর এই কথা শুনে আরজু বলবে, এটা কেমন কথা, আপনি না এটা আমাকে দিলেন? তখন জ্যোতির শাশুড়ি বলবে, আমি এটা তোমাকে দিলাম কোথায়? আমি ভাবলাম যে তুমি যেহেতু এই বাড়ির বড় বউ, কোনো কিছু হস্তান্তর করার আগে তোমার হাত থেকেই তো হস্তান্তর করা উচিত, আর এজন্যই আমি তোমার হাতে দিয়েছি। তুমি দয়া করে ওটা জ্যোতির হাতে তুলে দাও। আর এই কথা শুনে আরজুকে দেখা যাবে সে বিশালভাবে ওখানে অপমানিত হবে এবং সে সিদ্ধান্ত নেবে সে শীঘ্রই বাড়ির একটা বড় ধরনের ক্ষতি করবে। আর অন্যদিকে অপূর্বর মাকে দেখা যাবে সে মাহিনের রুমে এসে মাহিনকে বলবে, মাহিন, তুমি এতটা অলস কীভাবে হও? কত বছর হয়েছে তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি একবারও খোঁজ নিয়েছো? তখন মাহিন বলবে, জি আন্টি, আমি অনেকবার খোঁজ নিচ্ছি। আমি সিঙ্গাপুরে এখনও লোক পাঠিয়েছি, সিঙ্গাপুরের লোকরা এখনও আমার মাকে খুঁজছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অপূর্বর মা বলবে, তুমি যদি মন থেকে খুঁজতে তাহলে অবশ্যই পেতে, কারণ তুমি পাও না এমন কোনো জিনিস নেই। আর এই কথা শুনে মাহিন বলবে, আসলে যে জেগে জেগে ঘুমায় তাকে কিভাবে জাগিয়ে তুলব বলেন? আমার মা অদৃশ্য হওয়ার আগেই সে আমাকে একটা চিঠি পাঠিয়েছে। সে আমাকে বলেছে যে তুমি আমাকে আর খোঁজ করো না, আমি কিছুদিন তোমাদের সবার বাইরে থাকতে চাই, সুতরাং আমি তাকে কিভাবে খুঁজব? তখন অপূর্বর মা বলবে, এখানে নিশ্চয়ই কোনো একটা চক্রান্ত রয়েছে। আমার মনে হচ্ছে রাইসাই এর পেছনে জড়িত। রাইসা হয়তো চক্রান্ত করে এইগুলো করছে। আমাদের উচিত এবার রাইসের দিকে নজর রাখা। এইসব বলতে দেখা যাবে অপূর্বর মাকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলাদা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।